এই ছেলেটিকে অনেক বছর ধরে গুন্ডারা খুব বিরক্ত করছিল, তাই সে একটি ফাইটিং ক্লাবে জয়েন করলো এবং সেখানে পাঞ্চিং ব্যাগে ঘুষি মারতে শুরু করলো। সেখানে একজন রেসলার ছিল যে ছেলেটির জেদ দেখে অবাক হয়ে যায়, কিন্তু এই বক্সিং বেশি সময় ধরে চলল না। কোচ তাকে দেখে ফেললেন এবং খুব জোরে ধমক দিলেন, তুমি এ কি করছো, হাত ভেঙে ফেলবে তো। আসলে ছেলেটি ভীষণ রাগে ছিল, তাই সে নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল। এরপর রেসলার ছেলেটিকে তাকে অনুসরণ করতে বলল। ছেলের ভেতরের আগুন দেখে সে মনে মনে ঠিক করে নিল যে এখন থেকে সে নিজেই তাকে ট্রেনিং দেবে। সেই দিন থেকেই ছেলেটির আসল বক্সিং এর যাত্রা শুরু হলো। রেসলার তাকে নিজের শিষ্য বানিয়ে নিলেন এবং প্রতিটি কৌশল ও প্রতিটি মুভ নিজে শেখাতে লাগলেন। গুন্ডাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ছেলেটি দিনরাত কঠোর পরিশ্রম করতে লাগলো। সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাতো এবং খাওয়া দাওয়া ভুলে শুধু ট্রেনিংয়ে মগ্ন থাকত। ধীরে ধীরে সে লড়াইয়ের কৌশলগুলো শিখে ফেলল। রেসলারের কঠোর প্রশিক্ষণের পর ছেলেটি পুরোপুরি বদলে গেল। এখন সে আর আগের মতো ভীতু ছিল না, সে সিংহের মতো নির্ভীক এবং শক্তিশালী হয়ে উঠেছিল। এখন যদি সে তার গুরুর সাথেও লড়াই করত, তবে সে সমানে সমান ঘুষি চালাতো। ঠিক তখনই সে লাফিয়ে উঠে তার গুরুকে মাটিতে ফেলে দিল। গুরু হেসে উঠলেন এবং বললেন, এখন তুই পুরোপুরি তৈরি। টানা 2.5 মাসের ট্রেনিং এর পর ছেলেটি অবশেষে একজন ফাইটার হয়ে উঠল। এখন সময় ছিল হিসেব চুকিয়ে দেওয়ার। সে ঠিক সেই গলিতে গিয়ে পৌঁছালো যেখানে একসময় গুন্ডারা তাকে কাঁদাতো, কিন্তু এবার সে কাঁদতে নয় বরং কাঁদাতে এসেছিল, এবং সেখান থেকেই শুরু হলো তার প্রতিশোধ।